ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই অস্থির। পরিস্থিতি কিছুটা ভিন্ন দিকে মোড় নিতে শুরু করলেও নতুন করে আরেকটি সংঘাতের আশঙ্কা দেখা দিচ্ছে। এবার তুরস্ককে ঘিরেই তৈরি হচ্ছে নতুন সমীকরণ। তুরস্কের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর এক মন্তব্যে এই শঙ্কা আরও জোরালো হয়েছে। তিনি বলেন, ইসরায়েল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন শত্রু খুঁজছে, আর সেই সম্ভাব্য নতুন শত্রু হতে পারে তুরস্ক। হাকান ফিদানের এই বক্তব্যকে শুধু কূটনৈতিক সতর্কবার্তা হিসেবে দেখছে না বিশ্লেষকেরা, তারা এটিকে গভীর ভূরাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত হিসেবে দেখছেন। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক আঞ্চলিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সিরিয়া ও লিবিয়া থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তুরস্কের সক্রিয় উপস্থিতি ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে এবং গাজা নিয়ে ধারাবাহিক সমালোচনা দুই দেশের সম্পর্ককে আরও দূরে ঠেলে দিয়েছে। আনাদোলু নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ফিদান স্পষ্ট করে বলেন, ইসরায়েল কৌশলগতভাবে নিজেকে টিকিয়ে রাখতে স্থায়ী শত্রু খুঁজছে। অতীতে ইরানকে কেন্দ্র করে যে বৈরিতা তৈরি করা হয়েছিল, এখন সেটি ধীরে ধীরে তুরস্কের দিকে মোড় নিচ্ছে। অন্যদিকে তুরস্ক ও ইসরায়েলের এই গোপন পরিকল্পনা সম্পর্কে সচেতন বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। আঙ্কারার বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল যদি তুরস্কের হামলার মতো বোকামি করে তাহলে তাদের মানচিত্র হুমকির মধ্যে পড়বে। এই প্রেক্ষাপটে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের ব্যর্থতা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। যদিও আলোচনায় কোনো চুক্তি হয়নি, তবুও মাসুদ পেজেশকিয়ান আশাবাদী যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। তার বক্তব্যে স্পষ্ট, যুক্তরাষ্ট্র যদি স্বৈরতান্ত্রিক মনোভাব ত্যাগ করে এবং ইরানের জাতীয় অধিকারকে সম্মান করে, তবে সম্পর্কের নতুন কিছু দিক উন্মোচিত হতে পারে। কিন্তু এখানেই রয়েছে বড় প্রশ্ন, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে, তাহলে ইসরায়েলের কৌশল কি হবে? বিশ্লেষকরা বলছেন, এতে করে ইসরায়েলের বহুদিনের ইরানকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকি বয়ানটি দুর্বল হয়ে পড়তে পারে, আর তখনই নতুন শত্রু হিসেবে তুরস্ককে সামনে আনার চেষ্টা হতে পারে। তুরস্কের সামনে এটি শুধু কূটনৈতিক চাপ নয়, বরং সরাসরি নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব ধরে রাখার লড়াই। প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে আঙ্কারা যখন মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিতে আরও উচ্চকণ্ঠ, তখন সেটি ইসরায়েলের আঞ্চলিক কৌশলের সঙ্গে সরাসরি সংঘর্ষ তৈরি করেছে। সমরবিদরা বলছেন, ইসরায়েলের রাজনীতিতে নতুন শত্রু খোঁজা একটি পুরনো কৌশল। এটি তাদের অভ্যন্তরীণ রাজনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সাময়িক ব্যয় বাড়ানোর যুক্তি এবং আন্তর্জাতিক মিত্রদের সমর্থন ধরে রাখতে সাহায্য করে। তুরস্ক যদি সত্যি ইসরায়েলের পরবর্তী টার্গেট হয়ে ওঠে, তাহলে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। ইতোমধ্যেই সিরিয়া, গাজা এবং লেবাননে উত্তেজনা বিরাজ করছে। এর সঙ্গে যদি তুরস্ক ইসরায়েল দ্বন্দ্ব যোগ হয়, তাহলে তা এক ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য খুব দ্রুতই নতুন এক শক্তির সংঘর্ষের দিকে এগোচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের সম্ভাব্য পুনর্বিন্যাস, তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব এবং ইসরায়েলের নতুন কৌশলগত হিসাব মিলিয়ে অঞ্চল জুড়ে তৈরি হয়েছে এক অস্থির ও বিস্ফোরক সমীকরণ। এই পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামী সংঘাতের কেন্দ্রবিন্দু কি তুরস্কই হতে যাচ্ছে?